গোল্ড কি নেক্সট 2 ডেজ সাইডওয়েজ হয়ে উইকলি টাইম ফ্রেমে একটা পিআই ক্রিয়েট করবে? দেন উইকলি টাইম ফ্রেমের পিআই ট্যাপ করতে আসবে নাকি গোল্ড এখান থেকে ডিরেক্ট মান্থলি হাইয়ের লিকুইডিটি নিতে যাবে? হ্যালো ট্রেডার্স, এভরিডে মার্কেট ওপেন হওয়ার আগে আমি আপনার জন্য নিয়ে আসি নেক্সট ডের কমপ্লিট ভিউ, ট্রেন্ডস, লেভেলস, বায়াস অ্যান্ড পসিবল ট্রেডস সবকিছু একসাথে। তো আপনি যদি গোল্ডে ট্রেড করেন তা ইন্টারডে হোক, সুইং ট্রেডিং হোক বা আপনি জাস্ট মার্কেটকে আন্ডারস্ট্যান্ড করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো লাইক করেন, সাবস্ক্রাইব করেন অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি নোটিফিকেশন বেল অন করুন, কারণ এই অ্যানালিসিস ভিডিও আপনার মার্কেট ওপেন হওয়ার আগে দরকার নাকি মার্কেট ক্লোজ হওয়ার পর। তো চলুন আমরা আমাদের অ্যানালিসিস স্টার্ট করি। গোল্ড আপনার 13th আগস্ট গোল্ড কীরকম মুভ করতে পারে আর আমরা কীভাবে বেটার এন্ট্রি করতে পারি উইথ বেটার কনফার্মেশন, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। ওকে, ফার্স্ট অফ অল আমি যদি কালকের কিছু অ্যানালিসিস আপনাদের সাথে বলি, আমি যখন এখানে একটা সেল ট্রেড শেয়ার করেছিলাম, ওকে, আমি আমার কমিউনিটিতে, যে এখানে সেল সাইডের একটা ট্রেড নেওয়ার প্ল্যান কী ছিল, যে আপনার এখানে গোল্ড কী করছে, এখানে লিকুইডিটিগুলো কী করছে, গোল্ড এইসব লিকুইডিটি কী করছে, টেক করছে। ওকে, তো এইসব লিকুইডিটি টেক করার আগে 1 সেকেন্ড, ওকে, ঠিক লিকুইডিটি ট্রেড করে এখানে টেক করছে। দেন আমরা জাস্ট লিকুইডিটির বেসে কি ট্রেড করি নাই, যেটা আমি কালকে আপনাদের অ্যানালিসিস ভিডিওতে বললাম, যে লিকুইডিটি নেওয়ার পর গোল্ড কী করলো, এখানে মান্থলি টাইম ফ্রেমে, আমি যদি একটু মান্থলি টাইম ফ্রেমে যাই, মান্থলি টাইম ফ্রেমে এখানে কি আছে, একটা ওবি আছে। ওকে, এখানে কি আছে, মান্থলি টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক আছে, রাইট? তো এখন ডেইলি টাইম ফ্রেম ওইটা সাপোর্টে কোনটা কাজ করবে এখানে, ডেইলি টাইম ফ্রেমেরটা অফকোর্স। তো ঠিক আমাদের কনসেপ্ট অনুযায়ী মার্কেট কি করলো, লিকুইডিটি নিল, একটা কনফার্মেশন, সেকেন্ড একটা কি ছিল, মান্থলি টাইম ফ্রেমের একটা পিওআই আছে, নেগেটিভ অর্ডার ব্লক। দেন এইখানে মান্থলি সাপোর্টের একটা কি পিওআই আছে, ডেইলি টাইম ফ্রেমের পিওআই। হ্যাঁ, এখানে একটা ব্রেকওয়ে গ্যাপ আছে, রাইট? এখানে একটা কি আছে, এখান থেকে একটা আমি যদি টেনে দিই, এখানে একটা কি আছে, আপনার ব্রেকওয়ে গ্যাপ। ওকে, যেটার আপনার চার্জেস কত, 50% নরমালি যদি কোনো লিকুইডিটি না থাকে, রাইট? তো আমরা কিসের বেসিসে নিচ্ছি, লিকুইডিটি প্লাস এখানে ডেইলি পিআই অ্যান্ড আরেকটা কি আছে, আপনার মান্থলি টাইম ফ্রেমের পিআই। ওকে, তো এই পিআই থেকে মার্কেট কী করলো, এখানে ট্যাপ করলো, ট্যাপ করার পর আমি যদি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাই, 4 আওয়ার টাইম ফ্রেমে কি একটা পিআই আছে, বাট আমরা ডেইলি টাইম ফ্রেমে কোন টাইম ফ্রেম ইউজ করি, অলওয়েজ 1 আওয়ার টাইম ফ্রেম। বাট এখানে কি আছে, 2টা কনফার্মেশন পেয়ে গেছি, 4 আওয়ার টাইম ফ্রেমের পিআই। দেন ওকে, আমি যদি এটা মার্ক করে দিই, এখানে 4 আওয়ার টাইম ফ্রেমের পিআই, অ্যান্ড এখন আমি করে চলে যাব 15 মিনিট, এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে একটা পেয়ে যাবেন পিআই। ওকে, এই তো 1 আওয়ার টাইম ফ্রেমে কি আছে, এটা যদি রিফাইন্ড করে দিই, 1 সেকেন্ড, যদি রিফাইন্ড করি তাহলে এটা করে আসতেছে আপনার এইখানে, ঠিক আছে? ইনসাইড আবার আমরা এটা জাস্ট রিফাইন করছি। এখন আমি করে চলে যাব 5 মিনিট। এটা আমার একটা রিভার্সাল ট্রেড ছিল, যেটা আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে বা 12 13 আগস্টের, সরি 12 আগস্টের আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওকে, তো এখানে কি করলো, ট্যাপ করলো, এটা 1 আওয়ার পিআই, এখন এটা 1 আওয়ার পিআই মার্ক করে দিলাম। এন্ড ট্যাপ করার পর মার্কেট কি করছে, এখানে এখানে একটা কি করছে, 5 মিনিট টাইম ফ্রেমে কি করলো, এখানে আ একটা এমএসএস ক্রিয়েট করলো, সরি পিওয়াই। দেন মার্কেট এমএসএস কই করলো, আমি যেকোনো একটা নিতে পারি, চলেন এটা নিই। এটা হয়ে যাবে কি আমাদের এমএসএস, হ্যাঁ? আমি যদি হাই হাই দেখে কোনটা কোত্থেকে আসছে, তাহলে এটা এমএসএস হচ্ছে আমাদের, ঠিক আছে? এটা এমএসএস। বাট আমি এটা নিলাম আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এখানে এমএসএস নিল, তো তার আগে আমাদের কি দরকার, লিকুইডিটি দরকার। মার্কেট কি করছে? মার্কেট এখানে যা লিকুইডিটি আছে, মার্কেট কি সব লিকুইডিটি কি করছে, সুইপ করছে। ওকে, এখানে কি করছে, মার্কেট লিকুইডিটি সুইপ করছে। তো এখানে একটা ভ্যালিড কনফার্মেশন আমি পেয়ে গেছি, ঠিক আছে? তো আমার এন্ট্রি হইছে কোন জায়গায়, এখানে ট্যাপ করছে এইটাতে, আমার এসএল করে এইখানে 70 পিপস মতো। ওকে, দেন আমি এটা অলমোস্ট কি 350 পিস মতো হোল্ড করছি। হ্যাঁ, এটা আমার টার্গেট। আমি যদি আমার টার্গেট দেখি, তাহলে আমি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমার কোন লিকুইডিটি আছে তখন? একটা লিকুইডিটি, এখানে কিছু লিকুইডিটি আছে, লিকুইডিটি অ্যান্ড এখানে লিকুইডিটি আছে। ওকে, ওকে, আমি এটা নিলাম। এখানে লিকুইডিটি আছে। অ্যাকচুয়াল আমি যদি দেখি, আমার টার্গেট কোথায় হওয়ার দরকার ছিল? আপনার এখানে। বাট কি মার্কেট কি করে নেয়? আমাদেরকে টার্গেট দেয় না। বাট আমি কি 1:5 কি হইছে? আমার আসছে। এখন 1:5 এর ওইখানে আমি যদি আমার ট্রেডটা যদি ম্যানেজ না করি, তাহলে এটা হলো না।
চলেন আমি ট্রেড আমাদের ট্রেডগুলো কিভাবে প্ল্যান করি। মার্কেটের অলওয়েজ আপনার অ্যাকুরেসি অনুযায়ী বা আপনার ট্রেড স্ট্র্যাটেজি অনুযায়ী কি 1:5 মোর দেন অনেক। ওকে? যেখানে মানুষ অলরেডি কি করে আ মেক্সিমাম কি করে 1:2, 1:1 এরকম ইয়া করে। বাট আমরা কি করছি হ্যাঁ, আমাদের এইম বড় ছিল, বিগ ছিল বাট আমরা কত পাইছি? যেখানে 1:5 তো বেটার ছিল। যেখানে আমি 1:5 যখন আমার 200 পিপস চলে আসছে তখন আমি কি করছি? আমি পার্শিয়াল বুকিং স্টার্ট করে দিই। পার্শিয়াল বুকিং আপনার এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপর এইখানে এভাবে করে ইয়ে করে দিচ্ছি। ওকে? এখন কথা হচ্ছে আমি আমার কিছু বুকিং এখানে ছিল আর কিছু কি ছিল? আমি ব্রেক ইভেন করে দিচ্ছি। ওকে? তো ব্রেক ইভেন করে দিছি। এখন আমার না লস গেছে, উল্টা আমি প্রফিটে ছিলাম। তো ট্রেডগুলো আসলে এভাবে ম্যানেজ করা লাগে। এখন কথা হচ্ছে আমি কেন এভাবে যেমন আমি যদি বলি আমি যদি চলুন এটা কোনো একদিন আমি আপনাদেরকে ট্রেড ম্যানেজমেন্ট একটা ভিডিও করে বলে দেব। কারণ এটা এরকম হলে ভিডিও অনেক বিগ হয়ে যাবে। ওকে? তো এই হচ্ছে যে কনসেপ্ট গুলা, সিনারিও গুলো আপনাদের সাথে শেয়ার করলাম ওইগুলোর একটা। ওকে? দেন আমি একটু ডেইলি টাইম ফ্রেম পিআইসি তে চলে যাবো এগেইন। ডেইলি টাইম ফ্রেম পিআইসি তে যদি এখানে দেখি মার্কেট কি করছে এখানে? আমাদের এখানে কি করছে? একটা সিআরটি করছে। ওকে? আমি এগুলো একটু রিমুভ করে দিব। ওকে? আমি এগুলা রিমুভ করে দিলাম। তো মার্কেট এখানে কি করলো? আপনার মার্কেট এখানে কি করছে? সিআরটি করছে। রাইট? এটা আমি সিআরটি হাই মার্ক করে দিই। এখন সিআরটি হাই মার্ক করছি। তো এখন আমার টার্গেট কোথায়? আপনার সিআরটি হলো। চলেন এটা কি হয়ে যাবে তখন? সিআরটি হলো। এটা হয়ে গেল আমাদের সিআরটি হলো, রাইট? তো সিআরটি লো হওয়ার পর আমি এখন কই চলে যাবো? 30 মিনিটস এটা যেহেতু ডেইলি টাইম ফ্রেমে। এই সিআরটির এখানে আসার পর আমি যদি ভালো করে দেখি, আমাদের এখানে কি হইছে? আমাদের এইখানে আইডিএম হইছে। এখানে আইডিএম অ্যান্ড আমাদের লাস্ট পিআই কোনটা? 30 মিনিট টাইম ফ্রেমে এইটা। ওকে? তো এখান থেকে একটা কি আসছিল? রিজেকশন আসছিল। ওকে? এটা কি? 30 মিনিট টাইম ফ্রেমে পিআই। 30 মিনিট। অ্যান্ড এখান থেকে একটা কি আসছিল? আমি যদি এটাকে এখানে 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 5 মিনিট টাইম ফ্রেমে এসে মার্কেট আমাকে কোথায় বিশ্লেষণ দিচ্ছিল? আপনার এইখানে। ওকে? তো এখানে পিআই তে যখন টাইপ করছে অ্যান্ড আমার এন্ট্রি হলো কোথায়? আপনার এইখানে, রাইট? অ্যান্ড আমার এসএল কই হবে? আপনার ওবি তে। অ্যান্ড তখন আমার একটা এন্ট্রি হচ্ছে কই? আপনার এখানে দেখেন মার্কেট কি করছে? আপনার 200 পিপস দিয়ে মার্কেট কি করছে? আ আ এখানে এটা ব্রেক ইভেন করে দিচ্ছে। ওকে? বাট এখানে কিছু করার না। তাও আমি এখানে কি করছি? পার্সিয়াল বুকিং করছি এন্ড আমি এটা গ্রুপে শেয়ার করছিলাম। সবাইকে এভাবেই আমি কি ট্রেডটা ম্যানেজ করাইছি। ওকে? তো এই হচ্ছে বাট এটা আমাদের টার্গেট সিআরটি অ্যাকর্ডিং আমাদের টার্গেট কই হইতো? 30 মিনিটস এ চলে যাব। 30 মিনিটস এ যদি যাই আমার টার্গেট কই হচ্ছে আপনার? এইখানে। যেটাকে অলমোস্ট কি 900 পিপস এর মতো। বাট আমরা এখানে কত পাইছি? 200 পিপস। আমি যদি এটা দেখি এটা পার্সিয়াল বুকিং ছাড়া আমার কত আসছে? 1:3 এখানেও কি? চলে আসছে। তো এগুলো বেটার এন্ট্রি বাট আমাদের এইম বড় ছিল। আমরা এত বড় এত ইয়া করে এনালাইসিস করতেছি বিগ ট্রেড ক্যাপচার করার জন্য। বাট এটা হয় না। মার্কেট আমাদেরকে রিওয়ার্ডস দেয় না। বাট 1:3 আমাদের যদি অ্যাকচুয়াল ট্রেডিং সিস্টেম মানে ওই আরআর দেখি, উইন্ডার দেখি তাহলে আমরা কি বেটার আছি। বাট আমাদের কি ওই বিগ ট্রেড এখনো আমাদের হাতে আসে নাই। ওকে? না এখন চলে যাবো এখন কারেন্টলি আমরা কি করতে পারি। ওকে? আজকে মার্কেট কি করতে পারে? ১ সেকেন্ড। ওকে? এখন আমি একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাব। ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে কি করছে? আমি এগুলো একটু রিমুভ করে দেব। ওকে? মানে এখানে লিকুইডিটি আছে, মার্কেট এটা লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট অলওয়েজ কি করে? অলওয়েজ কি করে? একটা ফল আসে, ফল এসে কি করে? মার্কেট গ্যাপগুলা ফিল করার ট্রাই করে। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে আ ওকে, এখানে দেখেন মার্কেট কি করছে? আপনার লিকুইডিটি নিছে, একটা কি আসছে? পুলব্যাক বা কি মার্কেট মুভ করতেছে অপোজিট যেদিকে সুইপ করার পর। তো এরকম অনেকগুলো এক্সাম্পল দেখতে পাবেন। মার্কেট এখানে কি করছে? লিকুইডিটি নিছে অ্যান্ড ফল করছে, রাইট? তো এরকম অনেক এক্সাম্পল দেখতে পাবেন। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কি করছে? ফল করতেছে বা অপোজিট ডিরেকশনে মুভ করতেছে লিকুইডিটি নেওয়ার পর। তো এখানে হওয়ার কথা ছিল বাট এখানে মার্কেট কি করতেছে? মার্কেট কমপ্লিট এখানে ট্যাপ করতেছে। ঠিক আছে? তো এখন আমি যদি একটু করি তাহলে আ ফার্স্ট অফ অল আমি একটু করব এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে একটু দেখে নিব। ঠিক আছে? 1 আওয়ার টাইম ফ্রেম আমি যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে কি দেখতে পারবেন? মার্কেট সরি 1 আওয়ার না আমি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে দেখালে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে।
যে মার্কেট এখানে এই স্ট্রাকচারটা একটু খেয়াল করবেন। মার্কেট কি করছে? হায়ার হাই বানাইছে অ্যান্ড হায়ার লো করে এগেইন হায়ার হাই। হায়ার লো করছে এগেইন হায়ার হাই অ্যান্ড হায়ার লো অ্যান্ড এগেইন মার্কেট কি হায়ার হাই ক্রিয়েট ট্রাই করতেছে। ওকে? তো এখন যখন এখানে কি করছে? মার্কেট এটা ব্রেক করছে। এখানে কি হয়ে যাবে? এখানে বস হয়ে গেল। এখানে কি হয়ে গেছে? বস হয়ে গেছে, রাইট? তো এগেইন আমরা এই ট্রেডটা কিভাবে নিতে পারতাম? এগেইন বস হওয়ার পর। বাট আমরা এইখানে কিছু করি নাই কেন? কারণ এখানে ডেইলি পিআই আছে। জাস্ট মার্কেট লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পর মান্থলি টাইম ফ্রেমে একটা কি আছে? পিআই আছে। তো এটা এইজন্য আমরা কি করছি? এখানে সেলস সাইডের ট্রেডটা দেখছি। এই হচ্ছে আরেকটা ইয়া থিওরি। এখন ডেইলি টাইম ফ্রেমে একটু যদি ভালো করে দেখেন, মার্কেট কি করছে? প্রিভিয়াস ডে মানে প্রিভিয়াস ডে কি করছে? লিকুইডিটি নিছে, সিআরটি ক্রিয়েট করছে। সেম এগেইন এখানে আরেকটা ফল ছিল। কারণ এখান থেকে একটা ফল আসার কথা ছিল। এখন একটু যদি এখানে দেখেন, এখানে কি ছিল? বারবার আপনাদেরকে যেটা বললাম, এখানে কি আছে? এখানে একটা ডেইলি টাইম ফ্রেম পিআই আছে। এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম পিআই অ্যান্ড এখানে কি আছে? লিকুইডিটি আছে। আমি 4 আওয়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পাবেন। নাও মার্কেট অ্যাকচুয়ালি কি করবে এখান থেকে? হ্যাঁ, মার্কেটকে এখান থেকে একটা ফল কারেন্টলি আসতে হবে। যেটা অলওয়েজ হয়ে থাকে, যেটা অলওয়েজ আমরা এসএমসি বা যে আমরা ট্রেডিং এ যেটা অলওয়েজ ফলো করে আসতেছি, ওটা লিকুইডিটি নিছে অ্যান্ড পিয়ার্স অ্যান্ড মার্কেট এখান থেকে ফলো করবে, ট্র্যাপ করতেছে, বাট মার্কেট ফল করবে অ্যান্ড কালকে যদি এখানে কি করবে? এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই। এটা কি প্রিভিয়াস ডে হাই। ওকে? মার্কেট যদি আপনার কি করে? এটার নিচে ক্লোজ করে দেন আমরা এখানে সেল সাইডের ট্রেড দেখব। এটা কতটুকু দেখব? এগেন আপনার এই লিকুইডিটি। এগেন এর লিকুইডিটি অ্যান্ড গ্যাপটা, যে গ্যাপটা আসতেছে পড়তেছে। ওকে? আমি লিকুইডিটি মার্ক করলাম। এখানে আমরা একটা সেল সাইডের কি ট্রেড দেখব, যখন আমাদের ওই স্ট্রাকচারটা বা আমাদের রুলস অ্যাকর্ডিং সবকিছু হবে, তখন আমরা এখানে কি করব? ট্রেড নেব। এখন কনফার্মেশনের জন্য আমরা কি করব? আমরা হোপ করব যে এই ক্যান্ডেলটা, আজকের দিনের ক্যান্ডেলটা যাতে এই প্রিভিয়াস ডে হাই কি করে? বিলোতে ক্লোজ করে। এই হাইয়ের বিলোতে যখন ক্লোজ করবে, তখন আমরা আরো কনফার্ম হয়ে যাবে মার্কেট কি করবে? মার্কেট এট লিস্ট এটা হলেতে কি আসবে? নিতে আসবে। ওকে? এখানে কি আছে? প্রিভিয়াস ডে লো। এখানে কি আছে? প্রিভিয়াস ডে লো। ওকে? তো মার্কেট কি এইখানে তো আসবে। আজকে অনেক লেট হয়ে যাবে মার্কেট, আর 5 আওয়ার্স মতো আছে। তো হোপফুলি এখানে মার্কেট যদি এখানে এটা ডাউনে ক্লোজ করে, তাহলে আমরা কি করব? বিলোতে ক্লোজ করলে আমরা এখানে কি সিআরটি কনফার্মেশন থ্রুতে আমরা কি করব? এখানে দেখব 30 মিনিট বা 1 আওয়ার আমরা এবার কি করব? 30 মিনিট যদি ট্র্যাপ করি, তাহলে আমি কই যাব? 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে? 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটকে বা 1 আওয়ার অর 4 আওয়ার মার্কেটকে কি করতে দিব? মার্কেটকে এখানে কি করতে দিব? এখানে এমএসএস হলে এখানে হবে কারেন্টলি। এমএসএস এখানে হবে, রাইট? এমএসএস, ইফ এমএসএস যদি না হয়, আমাদেরকে যদি 1 আওয়ার টাইম ফ্রেম আর 4 আওয়ার টাইম ফ্রেমে কি করে এফভিজি অর্ডারগুলো ক্রিয়েট করে, দেন এখান থেকে আমরা কি করব? 50 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। যখন ও ওই 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার এফভিজি অর্ডার ব্লকে ট্যাপ করবে, তখন আমরা 50 মিনিট টাইম ফ্রেমে এমএসএস এন্ড ডিসপ্লেসমেন্ট দেখব। ওকে? আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি কোনো এমএসএস না পাই, তাহলে আমরা কি করব? মার্কেটকে এখানে কি করতে দিব? এমএসএস সরি এফভিজি অর্ডার ব্লক ক্রিয়েট হতে হইলে তখন আমরা কি করব? 50 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে কি করব? এমএসএস এন্ড ডিসপ্লেসমেন্টস দেখব। ওকে? অর 5 মিনিটস দেখতে পারি। ফর বেটার কনফার্মেশন কি হবে আমাদের জন্য? 50 মিনিট টাইম ফ্রেম। কারণ মার্কেট লাস্ট কিছুদিন ধরে অনেক ট্যাপ করতেছে, আমাদেরকে অ্যাকচুয়াল মুভটা দিচ্ছে না। ঠিক আছে? তো সেজন্য আমরা 50 মিনিট টাইমটা ফলো করব। ওকে? তো এখন আমি যদি দেখি, আমি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। 4 আওয়ার টাইম ফ্রেমে দেখে যদি আপনাদেরকে বলি, ওকে? আ আমি এটা লিকুইডিটি মার্ক করে দিই আপনাদেরকে। লিকুইডিটি অ্যান্ড এখানে কি আছে? লিকুইডিটি আছে, রাইট? লিকুইডিটি। নাও মার্কেট এখানে কি হচ্ছে? প্রিভিয়াস ডে হাই নিছে। হাই নেওয়ার পর মার্কেট কি করবে? এখানে যখন এমএসএস 4 আওয়ার টাইম ফ্রেমে ডিসপ্লেসমেন্ট দিবে। তারপর আমরা 50 মিনিট টাইম ফ্রেমে এমএসএস এন্ড ডিসপ্লেসমেন্ট দেখে কি করবে? এই লিকুইডিটি টার্গেট করবে অ্যান্ড দেন এই লিকুইডিটি এটা। নাও এই 4 আওয়ার টাইম ফ্রেম থেকে একটা কিন্তু মুভ চলে আসে এপিআই থেকে। দেন এই লিকুইডিটির উপর মার্কেট কি করবে? ডিরেক্ট এখানে এর ট্যাপটা নিয়ে ডেইলি টাইম ফ্রেমের কি গ্যাপটা ফিল করা লাগবে এট লিস্ট এখন। অ্যান্ড দেন এখান থেকে কি করবে? একটা মুভ আসবে যেটা কি মান্থলি হাই নিবে। আর যদি এটা কাজ না করে, দেন এখানে মিটিগেশন অর্ডার ব্লক বা এর নিচের ডেইলি পিআই যেটা আছে এক্সট্রিম মার্কেট ওইখান থেকে কি মুভ করবে। আর নেক্সট 2 ডেজ কি করবে? একটু সাইডওয়েজ যেয়ে বাট ডেইলি টাইম ফ্রেম পিআই পর্যন্ত এসে মার্কেট কি হবে? ফ্রাইডে এখানে ক্লোজ করে দিবে। এটা এরকম হবে। তো আমরা কি জানলাম?
মার্কেটকে আপনার 1 আওয়ার অর 4 আওয়ার টাইম ফ্রেমে কি করতে দিবেন? অ্যাভিজার ব্লক ক্রিয়েট হতে দিবেন। মার্কেট যখন হবে, তো আমরা 50 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। 50 মিনিট টাইম ফ্রেমে আমরা গিয়ে কি করব? তখন আমরা কি করব? এখান থেকে MSS এন্ড ডিসপ্লেসমেন্ট দেখব। দেন আমরা কি করব? এখান থেকে এন্ট্রি নিব এর লিকুইডিটি। টার্গেট আমাদের। আমাদের টার্গেট কই হবে? এর লিকুইডিটি, ওকে? এটা একটু আমরা নিচে করে দিই। তখন আমাদের এরকম একটু কি হবে? আমি যদি এখান থেকে দেখি এটা কত? অলমোস্ট 1000 পিপসের একটা মুভ, ওকে? আর যারা পার্শিয়াল বুকিং স্টার্ট করে দিবেন কই? আপনার এইখানে হাফ বুক এখানে হয়ে যাবে 600 পিপস, ওকে? এই হচ্ছে একটা সিনারি আমাদের কি ডেইলি এর লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, ওকে? দেন আমরা বাই সাইডে কি করব? বাই সাইডে মার্কেট মেবি কালকে ফলই করবে। ইফ যদি ফল না করে তাহলে আমরা যদি ক্লিয়ার না হয় তাহলে মার্কেটকে কি করতে হবে? এখানে আসতে হবে। এসব লিকুইডিটি নেওয়ার পর এসব লিকুইডিটি নিলো অ্যান্ড এপিআই তে ট্যাপ করলো ডেইলি পেতে অ্যান্ড আমরা কি করব 1 আওয়ার টাইম ফ্রেমে অর 4 আওয়ার টাইম ফ্রেমে কি দেখব? ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এমএসএস দেখব কোথায়? আপনার 50 মিনিট টাইম ফ্রেমে অর 5 মিনিট টাইম ফ্রেমে। তখন আমরা এখান থেকে কি করব? এখান থেকে একটা ট্রেড নিব। মার্কেটকে কই আসতে দিবেন? এখান থেকে ফলো করে এইখানে ওকে আমি এটা এদিকে করি, ওকে? আমি এটা আপনাদের জন্য এদিকে করে দিই। ধরেন মার্কেট আসলো এখানে। আসার পর মার্কেট কি করলো? এই 50 মিনিট টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেমে যখন ডিসটেন্স করলাম আমরা 50 মিনিট টাইম ফ্রেমে গিয়ে করে আমরা কি করব? এই নিউ লিকুইডিটি যেটা অ্যান্ড আমরা একের পরে পরতে কি করব? আপনার এই মান্থলি হাইটা টার্গেট করব, ওকে? এই মান্থলি হাইটা থাকবে টার্গেট, ওকে? এই হচ্ছে কিছু সিনারিও আমরা 50 মিনিট 4 আওয়ার অর 1 আওয়ার টাইম ফ্রেমে কি হতে দিব? ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হতে দিব। দেন আমরা এখান থেকে 50 মিনিট টাইম ফ্রেমে অর 5 মিনিট টাইম ফ্রেমে এরকম একটা স্ট্রাকচার দেখবো আপনার এমএসএস উইথ ভিজুয়াল ব্লক। দেন ওইখান থেকে একটা সেল এন্ট্রি নিব। কতটুক? আপনার এর লিকুইডিটি ফার্স্ট হাফ বুকিং হবে এখানে এই লিকুইডিটিতে অ্যান্ড একদম ফাইনাল টার্গেট হয়ে আপনার এই লিকুইডিটি উইথ এর যে ডেইলি টাইম ফ্রেমের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা। তারপর মার্কেট যখন এখানে আসবে এখানে আবার 4 আওয়ার টাইম ফ্রেমে কি হতে দিবেন? ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হতে দিবেন অ্যান্ড এমএসএস হলে তার বলে তো আমরা 50 মিনিট টাইম ফ্রেম আর 5 মিনিট টাইম ফ্রেম এরকম একটা স্ট্রাকচার দেখবো আপনার এমএসএস ডিসপ্লেসমেন্ট। তখন আমরা এখান থেকে এন্ট্রি নিব। এন্ট্রি নিয়ে আমরা কি করব? ফার্স্টে আমরা এই নিউ লিকুইডিটিগুলো টার্গেট করব। এটা কত? 1000 আপনার 300 পিপস মতো। দেন আমরা লাস্ট থাকবো কই? অলমোস্ট 2400 পিপস মতো। এটা কই? মান্থলি হাই, ওকে? এই হচ্ছে সিনারিও কালকের জন্য। তো দেখা হচ্ছে কালকের এনালাইসিস ভিডিওতে। আর বাকি সবাই যারা আছেন আপনারা সবাই কি করবেন? টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি সবকিছু আপডেট দিয়ে থাকি। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ওকে? তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো এনালাইসিস নিয়ে। অফ কোর্স কালকেই দেখা হচ্ছে। বাই।